ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা শিখব ইংরেজি যুক্ত ভাওয়েলে ইউ এর সাউন্ড। কারণ ইউ এর সাউন্ড এই নিয়ে সমস্যায় অনেকেই থাকে যে ইউ এর সাথে কোন ওয়ার্ড কখন ব্লেন্ডিং হবে এবং কখন কিরকম সাউন্ড হবে। চলো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করে খুব ভালো করে বোঝানো আছে, অতএব শেষ পর্যন্ত দেখো। যেমন দেখো, ইউ এর সাথে শুধু ই, মাত্র একটি ওয়ার্ড ব্লেন্ডিং হয়, আর অন্য কোনো ওয়ার্ড ব্লেন্ডিং হয় না। ইউ এর সাথে ই ব্লেন্ডিং হয়ে এটা হয়ে যায় ইউ ই। তাহলে মনে রাখা খুবই সহজ, ইউ এর সাথে কেবলমাত্র ই ব্লেন্ডিং হয়। চলো আমরা দেখে নেব এবার। ইউ ই এর জন্য দু রকমের সাউন্ড হয়। একটা হস্য উ, যাকে আমরা হস্যকার বলি, কারণ আমরা শব্দের শুরুতে যদি ইউ থাকে তখন হস্য উ ইউজ করব, আর বাকি সবগুলো জায়গায় হস্যকার ইউজ করব। তাহলে এর দু রকমের সাউন্ড হয়, একটা হস্য উ আর একটা উইয়ে। আমরা দেখে নেব কখন কোনটা হয়। চলো প্রথমে আমরা দেখে নেব ইউ ই এর জন্য হস্য উ সাউন্ড কখন হয়। যেমন দেখো, ট্রু, এই ওয়ার্ডে ইউ ই আছে, এর জন্য হস্যকার হচ্ছে। যেমন টি আর ইউ ই, ট্রু। আমরা সবাই জানি টি আর কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড, তাই এখানে দেখো টি এর জন্য টো, আর এর জন্য রফলা, মানে টো এর রফলা, আর ইউ ই এর জন্য হস্যকার। তাহলে কি দাঁড়ালো? ট্রু। বোঝা গেল? কনসোনেন্ট ব্লেন্ডিং এর ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, তাই বারবার বলছি এই ক্লাসগুলো যারা দেখোনি বা যারা ভুলে গেছো তারা আরেকবার গিয়ে দেখে আসো। খুব ভালো করে স্টেপ বাই স্টেপ করে বুঝিয়ে দেওয়া আছে কোন ওয়ার্ডগুলো কনসোনেন্ট ব্লেন্ডিং হয়। ওকে, এবার দেখো ট্রু। তাহলে এখানে আমরা কি পেলাম? টি আর এর জন্য ট্রু, ইউ ই এর জন্য হস্যকার, ট্রু। একই রকম ভাবে ব্লু, এখানেও দেখো ইউ ই আছে, এর জন্য হস্যকার হচ্ছে। নেক্সট ক্লু, এখানেও ইউ ই আছে, এর জন্য হস্যকার হচ্ছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম ইউ ই এর জন্য হস্যকার ইউজ করব। যেমন ট্রু, ব্লু, ক্লু। আমরা সবাই জানি কোনো ওয়ার্ডের শেষে যদি ই থাকে তার উচ্চারণ হয় না, কিন্তু ইউ কেবলমাত্র ই ওয়ার্ডের সাথে যেহেতু ব্লেন্ডিং হয়, তাই ইউ ই এর একত্রে উচ্চারণ হবে হস্যকার। বোঝা গেল? যেমন ট্রু। এবার আমরা দেখে নেব ইউ ই এর জন্য উইয়ে। ইউ ই এর জন্য উইয়ে সাউন্ড কখন হয়। যেমন দেখো, ডুয়েল, এখানে ইউ ই আছে, এর জন্য উইয়ে সাউন্ড হচ্ছে। বোঝা গেল? যেমন ডি, ডি এর জন্য কি হয়? ডো, ইউ ই এর জন্য উইয়ে, ডো প্লাস উইয়ে, ডুয়ে। হয়ে গেল? এখানে দেখো উইয়ে মানে হস্যটা হস্যকার হয়ে গেল। এক্ষুনি বলে আসলাম যে ওয়ার্ডের মাঝে বা শেষে থাকলে হস্যকার হয়ে যায়। আর এল এর জন্য লো, ডুয়েল। একই রকম ভাবে ফুয়েল, এফ এর জন্য ফ, ইউ ই এর জন্য উইয়ে, মানে ফ প্লাস উইয়ে, ফুয়ে। এল এর জন্য লো, ফুয়েল। তাহলে ইউ ই এর জন্য আমরা আগে দেখে আসলাম হস্য বা হস্যকার হই। এখন উইয়ে হলো। কোশ্চিন হচ্ছে আমরা বুঝবো কি করে কখন কোনটা ইউজ করব। এর জন্য দেখো দুপাশে দুটো ওয়ার্ড নিলাম, কারণ আমরা পার্থক্য করে শিখব, তাহলে সারা জীবন মনে থাকবে। যেমন এখানে দেখো ট্রু, এই ওয়ার্ডের মধ্যে ইউ ই আছে, তাই এখানে ইউ ই এর জন্য হস্যকার হচ্ছে। যেমন টি আর ইউ ই, ট্রু। এবার এখানে দেখো এখানেও ইউ ই আছে, এখানে হস্যকার হচ্ছে না, এখানে উইয়ে হচ্ছে। যেমন ডুয়েল। এবার এখানে দেখো কেন হচ্ছে। এর ক্ষেত্রে জাস্ট একটাই ট্রিক্স এবং সিম্পল ট্রিক্স। তোমরা সবাই জানো যে কোনো ওয়ার্ডের শেষে যদি ইউ ই থাকে তখন হস্যকার হবে। এবার কোনো ওয়ার্ডের মাঝে যদি ইউ ই থাকে তখন উইয়ে হবে। যেমন ডুয়েল, এখানে দেখো ওয়ার্ডের মাঝে ইউ ই আছে, তাই এর জন্য উইয়ে সাউন্ড হচ্ছে। যেমন ডুয়েল। তাহলে বোঝা গেল ইউ ই যদি শব্দের শেষে থাকে তখন হস্যকার, আর যদি মাঝে থাকে তখন উইয়ে। সিম্পল ট্রিক্স, শেষে থাকলে হস্যকার এবং মাঝে থাকলে উইয়ে ইউজ করে দেব। এখানে অনেকের ভুল হয়, এখানেই তারা বুঝতে পারে না যে কখন কোনটা সাউন্ড ইউজ করবে, কারণ ইউ ই এর জন্য দুটো সাউন্ড হয়, হস্য এবং উইয়ে। তারা ট্রিক্স জানে না, তাই তারা ভুল করে। তাহলে আজকের পর থেকে আশা করি আর কোনোদিনও ভুল করবা না। কিন্তু এই ওয়ার্ডের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে, মানে এরা রুলস ফলো করে না, ব্যতিক্রমগুলোকে দেখতে হবে। যেমন দেখো ক্রুল, এখানে ইউ ই আছে, এর জন্য হস্যকার হলো, কিন্তু আমরা এক্ষুনি শিখে আসলাম কোনো ওয়ার্ডের মাঝে ইউ ই থাকলে উইয়ে হই। তাহলে সি আর এর জন্য ক্রো, ইউ ই এর জন্য উইয়ে, ক্রো প্লাস উইয়ে মানে ক্রুইয়ে। এল এর জন্য লো, ক্রুয়েল। তাহলে এর উচ্চারণ ক্রুয়েল হওয়ার কথা ছিল, বাট এখানে ক্রুল কেন হলো?
এটা হচ্ছে ব্যতিক্রম ওয়ার্ড। উপরে দেখো ব্যতিক্রম লেখা আছে, মানে এরা রুলস ফলো করে না, তাই এখানে ক্রুল হলো। ক্রুয়েল না হয়ে ক্রুল হলো। চলো কেন হলো, এর ক্ষেত্রেও কিছু ট্রিক্স আছে। যেমন 5 লেটার এর বেশি শব্দে যদি আমরা ইউ ই এদেরকে একসাথে দেখতে পাই, তখন এর জন্য ইউ এরকম সাউন্ড উচ্চারণ করব। কি বললাম? 5 লেটার এর বেশি শব্দে যদি ইউ ই দেখতে পাই, তখন আমরা তার জন্য ইউ এরকম সাউন্ড উচ্চারণ করব। মানে এখন পর্যন্ত যাগুলো শিখলাম এগুলো 5 লেটার পর্যন্ত রুলস কাজ করবে, এবং 5 লেটার এর বেশি হয়ে গেলে তখন রুলস কাজ করবে না। আর কাজ না করলে আমরা কি করব? ইউ সাউন্ড ইউজ করব। যেমন দেখো রেভিনিউ, এখানে বলো তো কটা ওয়ার্ড আছে? এখানে 7টি ওয়ার্ড আছে, মানে 5 লেটারের বেশি আছে। তার মানে কি এখানে রুলস কাজ করবে না। পরিষ্কার? 5 লেটার এর বেশি থাকলে রুলস কাজ করবে না। এখানে 7টি আছে এবং এই ওয়ার্ডে ইউ ই আছে, তার মানে কি ইউ ই এর জন্য হস্তকার ইউজ করব না। 5 লেটার এর উপরে রুলস কাজ করে না, তখন আমরা ইউ এরকম সাউন্ড ইউজ করি। যেমন দেখো নিউ, মানে এখানে ইউ সাউন্ড হয়েছে। চলো এবার উচ্চারণ করি। আর ই রে, ভি ই ভে, রে ভে। এন এর জন্য দন্তন, আর ইউ ই এর জন্য ইউ, তাহলে দন্তন প্লাস ইউ নিউ। তাহলে কি দাঁড়ালো? রেভিনিউ। বোঝা গেল? এখানে অনেকে ভুল করে উচ্চারণ করে যে ওয়ার্ডের শেষে ইউ ই আছে এর জন্য হস্তকার ইউজ করে দেই, কিন্তু আমরা করব না। এবার এখানেও দেখো কন্টিনিউ, এখানে বলো তো কটি লেটার আছে? এখানে 8টি লেটার আছে, মানে 5 লেটার এর বেশি আছে, এবং এখানে ইউ ই একসাথে আছে, তার মানে এখানে রুলস কাজ করবে না। আর না করলে কি ইউজ করব? ইউ। যেমন দেখো ইউ হয়েছে। চলো উচ্চারণ করি। CON, কন, TIT, মানে কন্টি, এন এর জন্য দন্তন, ইউ ই এর জন্য ইউ, তাহলে কি দাঁড়ালো? কন্টিনিউ। বোঝা গেল? তাহলে কখন রুলস কাজ করবে? যখন 5 লেটার পর্যন্ত ওয়ার্ড থাকবে তখন রুলস কাজ করবে। তখন আমরা যা এখন শিখে আসলাম সেই রুলসটা ইউজ করব। আর 5 এর বেশি লেটার হয়ে গেলে তখন রুলস কাজ করবে না, তখন আমরা চোখ বন্ধ করে ইউ এরকম সাউন্ড উচ্চারণ করব। যেমন কন্টিনিউ। চলো কিছু হোমওয়ার্ক দিচ্ছি। যেমন PLUE, নেক্সট CLINUE। এবার এখানে দেখো দুটোই ওয়ার্ডে শেষে ইউই আছে, বাট উপরেরটা 4টি লেটার, নিচেরটা 6টি লেটার। কোথায় কি হবে সবাই কমেন্টে লিখে দেখাও। যারা আজকের পুরো ক্লাসটা মন দিয়ে করেছো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তারা হোমওয়ার্ক করতে পারবাই। এবং ইউই এর উচ্চারণ নিয়ে প্রায় অনেকেই সমস্যায় থাকে, তাই ভিডিওটা আরেকবার দেখে নাও, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট। ভাওয়েল ব্লেন্ডিং ভীষণ লেভেলের ইম্পর্টেন্ট। তাহলে আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।